এবং এছাড়াও এটি হলো শেখার শিল্প। এটা একটু বেশি জটিল এবং এর মধ্যে যাচ্ছি। আপনি যখন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় যান তখন আমরা শিখি, তথ্য অর্জন করি, যাকে বলা হয় জ্ঞান। বিভিন্ন বিষয়ে জ্ঞান, যার উদ্দেশ্য হলো একটি ভালো কর্মজীবন, একটি ভালো চাকরি পাওয়া। আর আপনি যদি ব্যর্থ হন ইত্যাদি ইত্যাদি, যা হলো জ্ঞানেরই সঞ্চয়। একটি নির্দিষ্ট সময় ধরে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়া পর্যন্ত, যেটাকে বলা হয় জ্ঞান সঞ্চয়, যা কিনা দক্ষভাবে ব্যবহার করা যায়। অথবা আপনি একজন কলেজ মিস্ত্রি হতে চাইলে তাই হবেন, যদি অধ্যাপক হতে চান, যদি বিজ্ঞানী হতে চান, যদি গণিতবিদ হতে চান, এই সমগ্র প্রক্রিয়াই একই ধরনের। শেখা, যা হলো গিয়ে জ্ঞান সঞ্চয় করা, আর তা থেকেই জ্ঞান সক্রিয় হয়। ঠিক? আর সেখানেই থাকে ক্রিয়া, আর তার থেকেই হয় শেখা। যা এ ব্যাপারটাও আছে। অবশ্যই অবশ্যই সেটা হলো সঞ্চিত জ্ঞান এবং কর্ম এবং শেখা, যেটাও সক্রিয়তার পরবর্তীতে শেখা ও সঞ্চয়। জ্ঞান ও সক্রিয়তা মূলত একই, কিন্তু আরেক ধরনেরও শেখা আছে, যা একটু বেশি কঠিন। আমাদের জ্ঞান মতো এ দুটোই সঞ্চিত জ্ঞান, যা ক্রিয়াশীল, আর সক্রিয়তার পরই আপনি আপনার সক্রিয়তা থেকে শেখেন, যা হয়ে যায় জ্ঞান। আর তাই দুটিই একই ধরনের। এখন আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু বলছি, কারণ এটা যান্ত্রিক। জানি না বুঝছেন কিনা। কারণ এটি জ্ঞাত বিষয় থেকেই ক্রিয়াশীল হওয়ার প্রক্রিয়া। বৃন্দগানের পরিচালক, পিয়ানো বাদক, কলের মিস্ত্রি, বেহালা বাদক, অধ্যাপক, বিজ্ঞানী, এরা সবাই জ্ঞান সঞ্চয় করেই কর্ম করেন। সেই জন্যই তারা চলছেন জ্ঞাত থেকে জ্ঞাতর দিকে, শুধুই জ্ঞাতর দিকে, সর্বদা সংশোধন করে যাচ্ছেন। ঠিক? এখন আমরা বলছি যে শেখার একটা অন্য উপায় আছে। আমি জানি না আপনারা এই বিষয়ে আগ্রহী কিনা, কারণ এইগুলো অনেকটাই একটু বেশি করে একসঙ্গে চিন্তা ভাবনার ব্যাপার। যে কেউ জানে জ্ঞান সঞ্চয় করা আবশ্যক গাড়ি চালানোর জন্য এবং আরও সব। আপনি যদি সেতু নির্মাণ করতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে সমগ্র বধ এবং পীড়নের বিষয় সম্পর্কে, মাটির গুণমান এবং আরও সমস্ত কিছু। তার মনকে জানানো হয়েছে মন জ্ঞান সঞ্চয় করেছে, আর সেখান থেকেই সে কাজ করে যাচ্ছে। এটাই মানুষের চিরন্তন চলাচল, বুঝতে পারছেন? অর্থাৎ তথ্য জ্ঞান সংগ্রহ করা এবং কর্ম করা, অর্থাৎ জ্ঞান সঞ্চারিত হতে থাকে অবশ্যই, এবং সেই জ্ঞান থেকেই আপনি কাজ করেন। এটা একদম পরিষ্কার, তাই তো? ঠিক? আমাদের অবশ্যই একত্রে এসে মিলতে হবে, না হলে আমি নিজের সঙ্গে কথা বলছি মনে হবে, যা কোনো কাজের নয়। সেটা আমি আমার ঘরেই করতে পারি। তাই আমরা বলছি একটা আলাদা ধরনের শেখার ব্যাপার আছে, যা কোনো মতেই জ্ঞাতের মধ্যে যার শিকড় নেই, জ্ঞাতর মধ্যে নেই, অর্থাৎ জ্ঞান ভাণ্ডারের মধ্যে নেই, যার থেকে সক্রিয়তা তৈরি হয়।
তফাৎটা বুঝুন। আমি যত্ন করে দেখাতে যাচ্ছি। জ্ঞান অর্জন করে করে নিয়ে সেখান থেকেই কাজ করা। আর তাই সেই ক্রিয়া জ্ঞানকে পরিবর্তিত করে, আবার জ্ঞান ক্রিয়াকে সংশোধন করে নেয়। আমরা সমস্ত সময় এটাই করে চলেছি। আর তাই এটা হয়ে ওঠে বাধা ধরা যান্ত্রিক। কখনোই কোনো কিছু সম্পর্কে অনুসন্ধান করার স্বাধীনতা থাকে না, যেটা কিনা অজানা। জ্ঞাতর বন্ধন থেকে মুক্ত হয়ে যা আপনি জানেন না তাকে পর্যবেক্ষণ করা। বুঝছেন? আমি জানি না আমরা কি একটু হলেও একমত হচ্ছি। সুতরাং আমার কাছে, এই বক্তার কাছে, মানুষের অর্থ সঞ্চিত জ্ঞানের মধ্যে থাকে না। ঠিক তো? আগে শুনুন, একমত হবেন না বা ভিন্ন মত, প্রথমে শুনুন। আমাদের মানুষজন, বিজ্ঞানীরা, অন্যরা বলেছেন শুধুমাত্র আরও বেশি জ্ঞানার্জনের মধ্যে দিয়েই মানুষের বিকাশ হতে পারে, একটা পরম্পরায় আরোহণ করা। কিন্তু জ্ঞান সবসময় অতীত, এবং যদি না সেই অতীত থেকে মুক্তি ঘটে, তবে সেই কেন্দ্র সবসময় সীমাবদ্ধ থেকে যাবে, তাই না? এটা একটা নির্দিষ্ট ছকে সর্বদাই সীমিত থাকবে। তাই আমরা বলছি শেখার একটা অন্য উপায় আছে, যা হলো কিনা দেখতে পাওয়া সর্বাঙ্গীন, সমগ্রভাবে জ্ঞানের সম্পূর্ণ গতিবিধিকে। ঠিক? জ্ঞান যেখানে প্রয়োজন, কারণ তা না হলে বাঁচা মুশকিল। কিন্তু এবং এর সীমাবদ্ধতা গভীরভাবে বোঝার মধ্যে জ্ঞানের সমগ্র গতিবিধি সম্পর্কে অন্তর্দৃষ্টি খুলে যায়। আমার মনে হয় না কিছুমাত্র বোঝানো গেল। আমি বেবাবটায় আসছি। সম্ভবত তোমাদের অধিকাংশই কখনোই এটা নিয়ে ভাবনি। আমরা জ্ঞানকে বাস্তব হিসেবে গ্রহণ করেছি, আর বাকি জীবন জ্ঞানের সাহায্য নিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছি। কিন্তু আমরা কখনোই খুঁজে দেখি না জ্ঞান বস্তুটা আসলে ঠিক কী, স্বাধীনতার সঙ্গে এর সম্পর্ক কী, বাস্তব ঘটনার মধ্যে এর সম্পর্কটা ঠিক কী। হ্যাঁ স্যার, এই সমস্ত কিছুকেই আমরা মেনে নিয়েছি। এটা আমাদের শিক্ষাগত প্রতিবদ্ধতার অংশ। তাই আমরা বলবো, যখন আপনি অনুসন্ধান শুরু করবেন জ্ঞানের সমগ্র চলাচলের ভেতরে, যা হলো সময়, যা হলো চিন্তা, আর দেখুন জ্ঞানের সীমাবদ্ধতা, কেননা জ্ঞান সবসময়ই অতীতের মধ্যে থাকে এবং তাই খণ্ডিত। আপনি এতে যোগ করতে পারেন, এর থেকে কিছু বাদ দিতে পারেন, একে বাড়াতে পারে, এর নিন্দা করতে পারে। এটা হলো অতীতের চলাচল, যা নিজেকে বদলে নিচ্ছে। আর তাই সেই চলাচলের মধ্যে কখনোই স্বাধীনতা থাকে না। আর আপনি হয়তো এ ব্যাপারটায় ঠকেননি, তাই না? তাই এটা আপনার কাছে নতুন হতে পারে। তাই অনুগ্রহ করে খুঁজে দেখার জন্য শুনুন, একমত বা দ্বিমত হওয়ার জন্য নয়, খুঁজে বের করুন। তাই আমরা বলছি, এই ক্ষেত্রে মানুষের কোনো স্বাধীনতা নেই।
হয়তো আপনার আরও ভালো স্নানঘর, গরম করার ব্যবস্থা থাকতে পারে, সৌর উত্তাপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে মনের ভেতরে কোনো স্বাধীনতা নেই। যদি মনকে ক্রমাগত তাড়িয়ে নিয়ে যাওয়া হয় বা আটকে রাখা হয় অতীতের বন্ধনে। সুতরাং শেখার কি অন্য কোনো উপায় আছে যা শুধুমাত্র নিছক জ্ঞান অর্জন করছে না? আমার প্রশ্নটা বুঝুন, আমি অবাক হব। অনুগ্রহ করে শুনুন, দেখা, শোনা আর শেখার একটা কোনো উপায় আছে কি যেটা জ্ঞানে ক্রমাগত সঞ্চয় নয়, যা থেকে কাজ করতে হবে? এরম কি কোনো কর্ম আছে যা অতীতে আবদ্ধ নয়? আর এভাবে আমি বলছি কারণ তাহলে হয়তো আপনি সত্যিই একে অপরকে বুঝবেন। হ্যাঁ, অর্থাৎ আমি জ্ঞান অর্জন করছি, জ্ঞান অর্জনের ব্যাপারটা রয়েছে, আর সেখান থেকেই জ্ঞান কাজ করে। আর সেই ক্রিয়ার মধ্যে ক্রিয়া নিজেকেই সীমাবদ্ধ করে রাখছে। এটা সামগ্রিকও নয়, সম্পূর্ণও নয়। আর অনুশোচনা থাকলে সেই ক্রিয়ার মধ্যে সমস্ত ধরনের কষ্ট থাকবে। আমরা জিজ্ঞাসা করছি এরম একটা ক্রিয়া আছে কি যা নেই, মানে অতীতের মধ্যে যার শিকড় নেই। কেননা আমার ক্রিয়া যদি অতীত থেকে জন্মায় সেটা তবে সর্বদা সীমিত, সর্বদা বিভক্ত হয়ে থাকে, কখনোই পুরো সম্পূর্ণ হয় না। অর্থাৎ কর্তা সেখানে একটি কর্মের মধ্যে আছেন যা অতীত থেকে মুক্ত নয়। আমার কথা বুঝতে পারছেন? প্রশ্নটা ঠিক করে বুঝুন, তাহলে আমরা এর ভেতরে যেতে পারি। আপনি বলতেই পারেন এর কোনো মানে নেই, এটা বোকার মতো, কিন্তু এর মানে থাকে তখন যখন আপনি দেখেন জ্ঞানের সমগ্র জটিলতা এবং এর সীমাবদ্ধতা। আর সেই ক্রিয়া যা জন্মায় এই সীমাবদ্ধতা থেকে, তাও অবশ্যই সীমাবদ্ধ হয়ে থাকে, আর সেই জন্য সেটি বিভ্রান্তিকর। এবং তাই এই জ্ঞান থেকে কখনোই ভালো সমাজ তৈরি হতে পারে না। আপনি বুঝেছেন? তাই আমরা বলছি, জিজ্ঞাসা করছি এরকম কি কর্ম আছে যা অতীতের চলাচল ছাড়াই? আমি বলছি আছে, যার অর্থ একটা অন্তর্দৃষ্টি থাকা জ্ঞানের পুরো কাঠামোর মধ্যে। অন্তর্দৃষ্টি, এক গভীর বোধ, এই সমগ্র ব্যাপারটার সম্পূর্ণ উপলব্ধি। জ্ঞান সীমিত ক্রিয়া, স্বাধীনতা না থাকা, অর্থাৎ এর মধ্যে থেকে কোনো ভালো সমাজ সৃষ্টি হতে পারে না। ব্যাপারটা দেখা, সত্যটা, এর সত্যতার উপলব্ধি একটি ভিন্ন ধরনের শিক্ষার মুক্তি যা সামগ্রিক। আমি জানি না আপনারা এটা বুঝছেন কিনা।